লেখাপড়াটা বাদ দিলি, এখন তো তুই এ কুলো হারাইলি ও কুলো হারাইলি। আমার মনে হয় না ওরা তোরে বিদেশ পাঠার পারবো। এর চেয়ে ভালো নুজাই টেহাটা নয় আসি গে, পরে আমি তোরে এক ব্যবস্থা করে দেবানি। ঠিক আছে ভাই, তুমি যেটা ভালো মনে করো। হ্যালো ভাই। হ্যাঁ মাহফুজ ক। 1 বছর তো হয়ে গেল, মানুষ তো এখন টাকা ফেরত নেওয়ার জন্য প্রচুর চাপ দিতেছে। এখন কি করা যায় কও? আমরা যে জমিটা কিনছিলাম ওইটা এখন কত বেচা যাইব? ওই জমি তো এখন অনায়াসে 1.5 কোটি টাকা বিক্রি করা যাইব। তাইলে তুই এক কাম কর, ওই জমি বিক্রি করে মানুষের 75,000 টাকা করে দিয়ে দে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি দিমুনি। 1 বছর তো হয়ে গেল, আমার বাইরে তো তোমরা বিদেশ পাঠার পারলে না। আমি আর আমার বাইরে বিদেশ পাঠাবো না, তুমি আমার টেহাটা ভাই ফেরত দিয়ে দাও। দেখেন ভাই, রায়হানের কাজটা তো অনেক দূর আগাইছিলাম। এখন যদি আপনারা না পাঠাইতে চান তাহলে তো আমরা জোর করে পাঠাইতে পারবো না। আর ওয়ার্ক পারমিট আর ভিসা প্রসেসিং এর জন্য 25,000 টাকা খরচ হয়েছিল, ওইটা তো এজেন্সি কাইটে রাখবো। পুরা টাকাটা তো আমরা দিতে পারবো না। 1 বছর পর টেহাটা ফেরত পাইতেছি, এইটাই অনেক। আচ্ছা ভাই, তুমি আমার 75,000 টেহাই ফেরত দাও। ভাই টাকাটা চাইলেই তো আর আমরা দিতে পারবো না, টাকাটা এজেন্সির কাছে পড়ে আছে, ওইখান থেকে আনতেও তো 15 দিন সময় লাগবে। আপনি 15 দিন পরে এসে টাকাটা নিয়ে যান। ভাই এই যে দেওয়ালটা দেখতেছেন না, এইখান থেকে ওই দেওয়াল পর্যন্ত একবারে 40% আছে। তা এই এলাকায় জমির দাম কেমন? ভাই এই এলাকার জমির দাম খালি বাড়তেই আছে। আর আমার এই প্লটটা দেখতেছেন না, এই পুরাটা মনে করেন 1,60,70,00,000 কয়। ভাই আমি 60-70 লাখ বুঝি না, এই জমি আমি পুরাটাই নিমু, একবারে 1.5 কোটি টাকা দিমু, পুরাটা আমার দিয়ে দাও। শালার পড়ছি তো বিপদে, গত মাসে 1,60,70,00,000 কইলো, তখন দিলাম না। এখন আমার এই দামে জমিটা দিয়ে দিতে হইব। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে হইলো, সামনের সপ্তাহে আমি দলিল করে নিমুনে। আচ্ছা ভাই। আচ্ছা ভাই। শালার মাছের তেল দিয়ে মাছ ভাজলাম, মাঝখান থেকে আমাকে 50-60 লাখ টাকা লাভ হইলো। ভাই আজকে আমার টেহা দেওয়ার ডেটা ছিল, আমার টেহাটা দাও। আমরা তো রায়হানের কাজটা অনেক দূর আগাইছিলাম, আপনারাই তো বুঝলেন না। টাকা ঘুরে নেবেন, নেন। ইউরোপ সবার কপালে থাকে না। সমস্যা নাই, আমার বাইরে কি করুন লাগবো ওটা আমি বুঝবানি। আচ্ছা ঠিক আছে। বাইরে তুই চিন্তা করিস না, আমি তোর ইউরোপ পাঠানোর ব্যবস্থা ঠিক করতেছি। আছে ভাই ঘটনা শুনছেন না? কি হয়েছে রে নাবিল? হাসান ভাই যে কইছে ইউরোপে দোকান নিছে আর সবাই বিষে দিব, এগুলো তো সব মিছা কথা। ওনারা সবার সাথে প্রতারণা কইরা টাকা নিয়ে ওই টাকা দিয়ে জমি কিনা ব্যবসা করছে। আবার ওনারা আমাদের কাছ থেকে এজেন্সির কথা বলে টাকা নিছে, কিন্তু ওনারা তো এজেন্সিতে কোনো টাকাই দেয় নাই, অথচ আমাদের সবার কাছ থেকে 25,000 টাকা করে কাইটা রাখছে। ভাই দেখছো, ওরা আমাদের এলাকার মানুষ হইয়া আমাদের এলাকাবাসীর সাথে কত বড় প্রতারণা করছে। এই দুনিয়ায় কারে বিশ্বাস করবা? হ, ওরা দুই ভাই যে আমাদের সাথে এত বড় প্রতারণা করবো আমরা আসলে বুঝতে সারিনি। আসলে এই দুনিয়ায় মানুষ চেনা বড় দায়। প্রতারকরা কখনো মুখে বলে না তারা প্রতারক, তারা আসে বিশ্বাসের মুখোশ পরে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন, যাচাই করুন।